গ্রামীণ জন উন্নয়ন সংস্থা একটি সেবামূলক বেসরকারি প্রতিষ্ঠান। সংস্থাটি সম্পূর্ণ অলাভজনক ও অরাজনৈতিক অবয়বে নদীবিধৌত বাংলাদেশের দক্ষিণের মেঘনা ও তেঁতুলিয়া নদী বেষ্টিত বঙ্গোপসাগরের তীরবর্তী দেশের সর্ববৃহৎ দ্বীপ জেলা ভোলার অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের, বিশেষ করে নারী ও শিশুর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ১৯৯৭ সালে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে এক ঝাঁক যুবশক্তি নিয়ে। সংস্থা তার কার্যক্রম বাস্তবায়ন করছে পর্যায়ক্রমে জাতীয় সমাজসেবা অধিদপ্তর, জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তর, এনজিও ব্যুরোর নিবন্ধন ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির অনুমোদন ক্রমে। দেশের চলমান সর্বগ্রাসী ও চক্রাকার দারিদ্রতা দূরীকরণ, পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যে স্বল্প আয়ের, সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের কাঙ্ক্ষিত জীবনমান নিশ্চয়তার পরিকল্পনায় বেকারত্ব দূরীকরণ, নারীদের কর্মসংস্থান সৃষ্টি, শিশু নিরাপত্তায়, মা ও শিশু স্বাস্থ্য, স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য, প্রাণী সম্পদ, মৎস্য ও কৃষিক্ষেত্রে নিরলস কাজ করে যাচ্ছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে জাতীয় পর্যায়ে সেরা যুব সংগঠক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন সংস্থার নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন মহিন। ভোলার জাকির হোসেন মহিন যুবকদের সঠিক পথে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা এবং সমাজের উন্নয়নে অবদানের জন্য শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রকৃতি জাকির হোসেন মহিনকে জাতীয় যুব পুরস্কার ২০১৩ প্রদান করা হচ্ছে। একই বছরে কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বরিশাল বিভাগে সেরা সংগঠন হিসেবে ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার ডেভেলপমেন্ট সেন্টার থেকে পুরস্কার গ্রহণ করে সংস্থাটি। ২০১৭ সালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় মাননীয় সংস্কৃতি মন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন সংস্থার নির্বাহী পরিচালক মহোদয়। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে সমাজসেবায় সংস্থাকে একাধিক সম্মাননায় ভূষিত করা হয়। ইতিমধ্যে জেলার গণ্ডি পেরিয়ে সংস্থা তার কাজের বিস্তৃতি ঘটিয়েছে বরিশাল বিভাগের একাধিক জেলায়। শাখা ও প্রকল্প অফিসের মাধ্যমে বহুমুখী প্রকল্প ও প্রশিক্ষণ প্রদানের সাথে ঋণ সহায়তা দিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে সংস্থা নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। সংস্থার চলমান কার্যক্রমসমূহগুলো হচ্ছে: ক্ষুদ্র ঋণ কার্যক্রম, কৃষি, প্রাণী ও মৎস্য সম্পদ ইউনিট, সিসা এমআই, ইউপিপি উজ্জীবিত, সমৃদ্ধি কর্মসূচি, উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা, আরভিসি ইউরি, লিগ্যাল এইড, দক্ষতা উন্নয়ন ও আয় কর্মসূচি, গৃহায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্বাস্থ্য সেবা কেন্দ্র, উন্নত পদ্ধতিতে মহিষ পালন, মুগডাল ও সুগন্ধি ধানের উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণের মাধ্যমে আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি এবং প্রত্যাশা প্রকল্প। ইউকে এইডের অর্থায়নে গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ২০১৩ সাল থেকে প্রত্যাশা প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, শিশু ঝরে পড়া রোধ করতে ভোলা সদর উপজেলার বেদুরিয়া ও চরসামাইয়া, তজুমুদ্দিন উপজেলার চাচড়া এবং লালমোহন উপজেলার ধলিগৌর নগর ইউনিয়ন সহ মোট ৪টি ইউনিয়নে কাজ করছে। প্রতিটি এলাকায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের কার্যক্রমের ফলে বেড়েছে স্থানীয় জনগণের অংশগ্রহণ। এলাকায় একসময় শিক্ষার মান পিছিয়ে ছিল। এডুকেশন ওয়াচ কমিটি কাজ করার পরে, জনগণকে একত্র করার পরে শিক্ষার মান বেড়ে গেছে। এখন এলাকায় যথেষ্ট সচেতন, লেখাপড়ার মান বাড়ছে। তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদেরকে তারা উদ্বুদ্ধ করেছে, এতে লেখাপড়ার মান অনেক বেড়েছে। মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, তারপরে এসএমসি সমাবেশ, এই সমস্ত সমাবেশ তারা প্রতিনিয়ত মাসে মাসে আমাদের এখানে করতো। এতে যাই এলাকার এডুকেশন ওয়াচ কমিটি
নিয়ন্ত্রণে আমাদের এলাকার শিক্ষার মান অনেক বেড়েছে। এখন খুব ভালো। এরা যদি কাজটা রেগুলারলি চালিয়ে যায় তাহলে আরও আমল পরিবর্তন হবে। বিদ্যালয়গুলোর লেখাপড়ার মানও বেড়ে গেছে। ক্লাসরুমগুলো বিভিন্ন চিত্রে সুসজ্জিত করে সাজানো হয়েছে। স্থান পেয়েছে নানা মনীষীদের ছবি। আমাদের বেতুরিয়া ইউনিয়নে ওয়াজ কমিটির কার্যকলাপে আমাদের এলাকার শিক্ষার উন্নয়ন হয়েছে এবং এই প্রেক্ষিতে জনগণের সম্পৃক্ততা বেড়েছে এবং মহিলা শিক্ষার্থীরাও আগ্রহী হয়েছে এবং এতে স্কুলের ছাত্রছাত্রীরা ধরে পড়া কমেছে এবং শিক্ষার উন্নয়নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা সামনের দিকে যদি চলতে থাকে তাহলে এই এলাকার শিক্ষার বা জনসংখ্যা আরও বৃদ্ধি পাবে। বেশিরভাগ ক্ষেত্রে বিদ্যালয় ভিত্তিক ঝিমিয়ে থাকা কমিটিগুলো যেমন স্কুল ম্যানেজিং কমিটি, পিটিএ কমিটি, স্লিপ কমিটিগুলো সচল হয়েছে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এসেছে ইতিবাচক পরিবর্তন ও উদ্দীপনা। মা সমাবেশ শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার ক্ষেত্রে ব্যাপক উৎসাহ জুগিয়েছে। মা সমাজে আয়সা আমাদের পোলাপান পড়ালেখা করে, আমরা অনেক সচেতন হয়েছি। এটা নিয়ে আমরা ধন্য, আমাদের পোলাপানে সবসময় ক্লাসে আসে। আমরা কোনো কাজ কাম কিছুই করাই না, সবসময় পোলাপানের স্কুলে ঠিক মতন পড়ালেখা করে। প্রাথমিক শিক্ষার গুণগত এই আমূল পরিবর্তনে সক্রিয়ভাবে কাজ করেছে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ। ভোলা জেলার ভোলা সদর উপজেলায় চরসময় ইউনিয়নের এক সময় খুব অবহেলিত ছিল। এই ইউনিয়নের শিক্ষার মান ছিল অত্যন্ত খারাপ। গণসাক্ষরতা অভিযান এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা আমাদের ইউনিয়নে কাজ করার ফলে আমরা এই চরসময় ইউনিয়ন তথা ভোলা সদর উপজেলা আরও কয়েকটি ইউনিয়নে শিক্ষার মান দিন দিন উন্নতি হচ্ছে। যেমন এই সংস্থা কাজ করার ফলে আমাদের ইউনিয়নের মা সমাবেশের ফলে এলাকার শিশুরা বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং অভিভাবকরাও সচেতন হয়েছেন। তারা তাদের বাচ্চাদেরকে নিয়মিত বিদ্যালয়ে পাঠাচ্ছেন। তার পাশাপাশি ম্যানেজিং কমিটি এক সময় এত উন্নত ছিল না, তারা ম্যানেজিং কমিটির সবাই নিয়মিত উপস্থিত হতো না। বর্তমানে এই সংস্থা গণসাক্ষরতা অভিযান কাজ করার ফলে ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতি 100% আমরা উপস্থিত করতে সক্ষম হয়েছি। এই ম্যানেজিং কমিটি সক্রিয় হওয়ার ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং অন্যান্য সকল কার্যক্রমগুলো আমাদের দিন দিন উন্নতি হচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গণে নিয়মিত সমাবেশের মাধ্যমে জাতীয় সঙ্গীত পরিবেশন, আনন্দদায়ক পাঠদান, ও শরীরচর্চা এবং শতভাগ স্কুল ড্রেস পরে শিশুরা বিদ্যালয়ে আসছে। বিভিন্ন স্কুলে অভিভাবক সমাবেশ এবং স্কুলের শিক্ষক ও কমিটির সদস্যদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে নানামুখী শিক্ষামূলক কার্যক্রম। এডুকেশন ওয়াচ কমিটির কার্যক্রম যদি অব্যাহত থাকে তাহলে দেশে কোনো নিরক্ষর থাকবে না। এডুকেশন ওয়াচ কমিটি আমাদের স্কুলে যখন আসে আমাদেরকে এসএমসির কার্যক্রম দায়িত্ব সম্পর্কে অবগত করেন। আমরা পুরোপুরি সচেতন হয়ে যাই। তারা মা সমাবেশ করেন, অভিভাবকদেরকে নিয়ে সমাবেশ করেন, শিক্ষার মান কীভাবে উন্নতির দিকে আগানো যায়। তাই ওয়াচ কমিটির এডুকেশন ওয়াচ কমিটির এই কার্যক্রম অব্যাহত থাকলে দিন দিন আমাদের শিক্ষার মান, আমাদের স্কুল তথা অন্যান্য স্কুলের শিক্ষার মান আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। বিদ্যালয় ভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থী শ্রেষ্ঠ বিদ্যালয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, মা সমাবেশ, শিক্ষা মেলা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে জনতার সংলাপ, কেমন বই চাই ইত্যাদি নানা বিষয়ে চলতে থাকে নিয়মিত কার্যক্রম। ফলে শিশুদের নিয়মিত বিদ্যালয়ে আসা ও আনন্দের সাথে পাঠ গ্রহণ অব্যাহত থাকে।
গণসাক্ষরতা অভিযান ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ভোলা জেলার 3টি উপজেলায় প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে, প্রাথমিক শিক্ষার উন্নয়নে। তারা এই 3টি উপজেলায় বিশেষ করে ওয়াজ কমিটি গঠনের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করার জন্য এবং মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছে। এর ফলে গ্রামীণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে গ্রামীণ মায়েদের মধ্যে এক ধরনের পরিবর্তন এসেছে, যার কারণে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, শিক্ষার মান বাড়ছে, ড্রপ আউট রেট কমেছে। মানুষের ভিতরে বিদ্যালয়মুখী হওয়ার জন্য শিক্ষার প্রতি আগ্রহী অনেক লোক শিক্ষার প্রতি আগ্রহী হয়েছে, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী যারা অসচেতন ছিল। আমি নিজেও এই 3টি উপজেলার বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি এবং মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি এবং তাদের উপস্থিতি লক্ষ্য করেছি। বিশেষ করে মায়েরা যারা ঘর থেকে বের হতো না, তারা এই মিটিংগুলোতে উপস্থিত হয়ে বিদ্যালয়ের প্রতি স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে এবং শিশুদেরকে বিদ্যালয়মুখী করেছে। আমি মনে করি গণসাক্ষরতা অভিযান এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার এই কার্যক্রম অব্যাহত থাকলে প্রাথমিক শিক্ষায় একটা আমূল পরিবর্তন আসবে, এই আশাবাদ ব্যক্ত করছি। প্রত্যাশা প্রকল্পের কাজগুলো হচ্ছে কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটি গঠন, কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটির সদস্যদের জন্য তাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে ওরিয়েন্টেশন, বেসলাইন সার্ভে, বিদ্যালয়সমূহে আনন্দদায়ক শিক্ষা চর্চা বিষয়ক ওরিয়েন্টেশন, বিদ্যালয়সমূহে আনন্দদায়ক শিক্ষা চর্চার চ্যালেঞ্জ এবং তার উত্তরণে করণীয় চিহ্নিতকরণ, প্রাথমিক বিদ্যালয় সুশাসন বিষয়ক ওরিয়েন্টেশন, প্রাথমিক শিক্ষায় সম অধিকার প্রতিষ্ঠা বিষয়ক মতবিনিময় সভা, এসএমসি পিটিএদের ভূমিকা বিষয়ক আলোচনা, বিদ্যালয় মনিটরিং বিষয়ে কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটির সদস্যদের ওরিয়েন্টেশন। প্রকল্পের আওতায় বাস্তবায়িত কয়েকটি উল্লেখযোগ্য কার্যক্রমে সচিত্র প্রতিবেদন প্রদর্শিত হচ্ছে। শিখন শেখানো প্রক্রিয়ায় আমাদের করণীয় শীর্ষক কর্মশালা, প্রাথমিক শিক্ষায় সম অধিকার প্রতিষ্ঠা বিষয়ক মতবিনিময়, প্রাথমিক শিক্ষায় মানোন্নয়নে এসএমসি ও অভিভাবকদের ভূমিকা বিষয়ক ওরিয়েন্টেশন, রিভিউ অ্যান্ড রিফ্লেকশন সভা, প্রাথমিক শিক্ষার কর্মসূচি পরিকল্পনা ও ব্যবস্থাপনা সুশাসন বিষয়ক ওরিয়েন্টেশন,
কেমন বই চাই বিষয়ক বিদ্যালয় ভিত্তিক ক্যাম্পেইন কর্মসূচি, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণে শিক্ষা ও প্রতিবন্ধিতা বিষয়ক জনতার সংলাপ, ইউকে এইডের অর্থায়নে গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীণ জনোন্নয়ন সংস্থা ভোলা জেলার 3টি উপজেলার 4টি ইউনিয়নে প্রত্যাশা প্রকল্পের আওতায় শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে। শিক্ষার মান উন্নয়ন, শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও ঝরে পড়া রোধ করতে প্রকল্পের আওতায় সক্রিয়ভাবে কাজ করছে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ। ওয়াচ গ্রুপের নিবিড় তত্ত্বাবধানে এসএমসি কমিটি, স্লিপ কমিটি, পিটিএ কমিটি, স্যাক কমিটি সচল হয়েছে। বিদ্যালয় ভিত্তিক কমিটিগুলো সচল হওয়ার ফলে বেড়েছে শিক্ষার হার, বেড়েছে উপস্থিতি, হ্রাস পেয়েছে ঝরে পড়া। স্থানীয় শিক্ষানুরাগী, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রশাসনের সহযোগিতায় বিদ্যালয়গুলির লেখাপড়ার মান ও সার্বিক পরিবেশের ইতিবাচক পরিবর্তন ঘটেছে। কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের কার্যক্রমের ফলে বিদ্যালয়গুলোতে শিক্ষার পাশাপাশি অবকাঠামোগত আমূল পরিবর্তন সাধিত হয়েছে। প্রতিটি বিদ্যালয়ের প্রত্যাশা প্রকল্পের আওতায় আনা গেলে শিক্ষাক্ষেত্রে একটি বিপ্লব ঘটবে বলে আমরা বিশ্বাস করি। প্রকল্পে বাস্তবায়িত কয়েকটি সভা ও শিক্ষা মেলার উপর বেশ কয়েকটি সংবাদ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত হয়। ভোলায় প্রাথমিক শিক্ষায় সম অধিকার বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ওয়ালিউল ইসলাম। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে ভোলায় জনতার সংলাপ করেছে গণসাক্ষরতা অভিযান ও গ্রামীণ জনোন্নয়ন। সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নে প্রাথমিক শিক্ষায় মান উন্নয়নে রিভিউ অ্যান্ড রিফ্লেকশন সভা হয়েছে। ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে প্রাথমিক শিক্ষায় মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা বিষয়ক 2 দিনের ওরিয়েন্টেশন হয়েছে। ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে পর্যালোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নে শিক্ষা মেলা ও ক্রীড়া অনুষ্ঠান হয়েছে। উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বর। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গণসাক্ষরতা অভিযান ও গ্রামীণ জনোন্নয়ন সংস্থার যুগান্তকারী যৌথ প্রচেষ্টা প্রত্যাশা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে বলে আমাদের প্রত্যাশা।